হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আবারও হাজির হলাম গল্পসিন চ্যানেলে নতুন একটি গল্প নিয়ে, যা সত্য ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীর অন্যতম সর্বকালের মহান ফুটবলার পেলের জীবন কাহিনী নিয়ে। ব্রাজিলের সামান্য মুচি থেকে যে হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে সেরা ফুটবলার। তো আমাদের আজকের গল্প শুরু হয় 1950 সালের ব্রাজিলের বাউরো নামের একটা ছোট্ট গ্রাম থেকে। সেখানেই আমরা ডিকো নামের ছেলেটাকে দেখতে পাই। ডিকোর পরিবার খুবই গরিব ছিল, তাই প্রতিদিন স্কুল শেষ করে রাস্তার ধারে জুতো পালিশ করত। আর সে সময় পেলেই বন্ধুদের সাথে পুরনো জামা কাপড়ের জটলা পাকিয়ে ফুটবল খেলতো। কিন্তু ডিকোর মা ফুটবল খেলা একদমই পছন্দ করতেন না। উনি চাইতেন ডিকো যেন ফুটবল খেলা বন্ধ করে দিয়ে ভালো করে পড়াশোনা করে এবং একটি বড় চাকরি করে। এইভাবে আস্তে আস্তে বেশ কিছুদিন পর চলে আসে 1950 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এই দিন ব্রাজিল আর উরুগুয়ের মধ্যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ চলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটা উরুগুয়ের কাছে হেরে যায়। ব্রাজিল এই ম্যাচটা হেরে যাওয়ার পর ডিকোর বাবা প্রচন্ড কষ্টে কেঁদে ফেলেছিলেন, যেটা দেখে ছোট ডিকো ওর বাবাকে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি একদিন আমি দেশের ওয়ার্ল্ড কাপ জিতে আনবো। এই ঘটনার কিছুদিন পর একদিন ডিকোর মা ওকে নিজের সাথে করে নিজের কাজের জায়গায় নিয়ে যায়, আর তারপর ডিকোর মা ডিকোকে ঘরের মেঝে পরিষ্কার করতে বলে পাশের ঘরে চলে যায়। আর সেই সময় ডিকোর ওই ঘরে ওই বাড়ির মালিকের ছেলে মাদোলা আর তার বেশ কিছু বন্ধুরা চলে আসে। এরা সবাই নিজেদের মধ্যে বলাবলি করছিল যে আগামী কিছুদিন পরেই নাকি তাদের গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট হবে, আর যে টিম ওই টুর্নামেন্টে জিতবে তাদের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে স্যান্টোস নামের খুব বড় একটা ফুটবল ক্লাবের সুযোগ করে দেওয়া হবে। এরা সবাই নিজেদের পছন্দের ফুটবলারের নাম নিয়ে বলে, ওই টুর্নামেন্টে আমি তো এর মতন ফুটবল খেলবো, আমি তো ওর মতন ফুটবল খেলবো। পাশের থেকে এই সমস্ত কথা শুনে ডিকো প্রচন্ড আনন্দের সঙ্গে বলে ওঠে, আর আমি তো পেলের মতন ফুটবল খেলবো। যেটা শুনে বাকি বাচ্চারা হাসতে হাসতে বলে, এই পেলে আবার কে? এ কোনো দলের হয়ে খেলে? ডিকো বলে উনি হলেন ভস্কো ক্লাবের গোলকিপার। যেটা শুনে ওই বাচ্চাগুলো হাসতে হাসতে বলে, উনার নাম তো বিলে, তুমি বিলেকে পেলে বলছো? ঠিক আছে, আজকের পর থেকে আমরা তোমাকে পেলে বলে ডাকবো। এই কথা বলেই ওরা সবাই ডিকোকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর ডিকো নিজের বন্ধুদেরকে নিয়ে একটা টিম তৈরি করে, সেই ফুটবল টুর্নামেন্টে জয়েন করে। আর এখানে মাদোলা নামের সেই ছেলেটা আর তার বন্ধুরা এসেছিল, যাদের বাড়িতে ডিকোর মা কাজ করে এবং যারা ডিকোকে পেলে বলে খেপিয়েছিল। এই টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথম থেকেই ডিকো আর তার বন্ধুরা খুবই ভালো খেলছিল। ওরা খুব সহজেই বাকি সমস্ত টিমকে হারিয়ে দিচ্ছিল। এইভাবে 2 দিন ধরে টুর্নামেন্ট চলার পর ডিকোর টিম আর মাদোলার টিম ফাইনালের জন্য পৌঁছে যায়। কিন্তু মাদোলা আর তার বন্ধুরা হাসতে হাসতে বলে, দেখো এরা কত গরিব, এদের কাছে তো ফুটবল খেলার জন্য কোনো জুতো নেই, এরা তো খালি পায়ে খেলা করে। কালকের ম্যাচে তো আমরা খুব সহজেই এদেরকে হারিয়ে ফেলবো। এই কথা শুনে ডিকো বলে, যেভাবেই হোক কালকের ম্যাচ শুরু হওয়ার আগে বেশ কিছু ফুটবল বুট জোগাড় করতে হবে। এরপর তারা পাশের একটা গোডাউন থেকে বাদাম চুরি করে সেই বাদামগুলো বিক্রি করে পুরনো জুতা কিনে আনে। পরের দিন সেই জুতাগুলো পরে খেলা শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো, যেহেতু এতদিন ধরে এরা সবাই খালি পায়ে ফুটবল খেলতো, হঠাৎ করে জুতো পরে খেলতে এদের খুবই অসুবিধা হচ্ছিল। সেজন্য প্রথমের দিকে ডিকো আর তার বন্ধুরা একদমই ভালো খেলতে পারছিল না। আর সেই সুযোগেই মাদোলা আর তার টিম পরপর 6টা গোল করে দেয়। এক সময় ডিকো নিজের জুতো খুলে খালি পায়ে খেলতে শুরু করে দেয় এবং পুরো টিমের সাথে একাই লড়াই করে গোল করে। এখানে ডিকোর এত সুন্দর খেলা দেখে ওখানে থাকা সমস্ত দর্শক প্রচন্ড মুগ্ধ হয়ে গিয়েছিল। এখন ডিকোর দেখা দেখি ওই টিমের বাকি সঙ্গীরাও নিজেদের জুতো খুলে খালি পায়ে খেলতে শুরু করে দেয়। আর এইভাবেই এখন এরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে এক এক করে 5টা গোল করে দেয়। কিন্তু 6 নাম্বার গোলটা করার আগেই এই খেলার টাইম আউট হয়ে যায়, যার ফলে আজকের ম্যাচে ডিকো আর তার টিম হেরে যায়। কিন্তু হেরে যাওয়ার পরেও ওই মাঠে থাকা সমস্ত দর্শক ডিকোকে পেলে পেলে বলে সম্বোধন জানাতে শুরু করে। আসলে ম্যাচ শুরু হওয়ার আগে মাদোলা ডিকোর নামটা পেলে হিসেবে রেজিস্ট্রেশন করিয়ে ওকে নিয়ে মজা করতে চেয়েছিল, আর সেজন্যই এখন সমস্ত দর্শকরা ডিকোকে পেলে পেলে বলে সম্বর্ধনা জানাচ্ছিল। তারপর থেকে তার নাম হয়ে যায় পেলে। এখানে সমস্ত দর্শকদের মধ্যে মিস্টার ওয়ালমার ডিপ্লিটো নামের খুবই ফেমাস একজন প্রাক্তন ফুটবলার ছিলেন, যিনি স্যান্টোস ফুটবলার ক্লাবের একজন সিলেক্টর ছিলেন। এখানে ডিকোর খেলা দেখে ওনার এতটাই ভালো লেগে যায় যে উনি ডিকোর বাবাকে নিজের পার্সোনাল ফোন নাম্বার আর কার্ড দিয়ে ডিকোকে নিজের ক্লাবের হয়ে ফুটবল খেলার জন্য জয়েন করতে বলেন।
এমনকি শহরের সমস্ত বড় বড় নিউজ পেপার থেকেও ডিকো আর তার বন্ধুদের ছবি তোলা হয়। কয়েক বছর পরে হঠাৎ একসময় ডিকোর মা ওয়াল্ডার ডিব্রিটো নামের সেই লোকটার সঙ্গে যোগাযোগ করে, আর তার ডিব্রিটো সরাসরি এদের বাড়িতে ডিকোকে নিজের ক্লাবের হয়ে খেলার প্রস্তাব দেন। এই কথা শুনে ডিকো খুবই খুশি হয়ে সাথে সাথে ওনার প্রস্তাবে রাজি হয়ে যায়, আর তারপর ডিকো সেই ক্লাবে চলে যায়। কিন্তু ডিকো ওই ক্লাবে যাওয়ার পরেই একটা বড় সমস্যা দেখা দেয়। এই ক্লাবের কোচ সমস্ত নতুন প্লেয়ারদেরকে বলেন, এতদিন ধরে তোমরা যা কিছু শিখেছো সে সব কিছুই ভুলে যাও। এখন থেকে আমি তোমাদের সবাইকে নতুন ইউরোপিয়ান স্টাইলে ফুটবল খেলা শেখাবো। আমার টিমে কোনো প্লেয়ারই ব্রাজিলিয়ান ঝিঙা স্টাইলে ফুটবল খেলবে না। তোমাদের প্রত্যেককেই মাটিতে ফুটবল রেখে একে অপরকে পাস করতে হবে। কিন্তু ডিকো অনেক চেষ্টা করার পরেও কোনোভাবে ইউরোপিয়ান স্টাইলে ফুটবল খেলতে পারছিল না। এমনকি এইভাবে ও ফাঁকা মাঠের সামনে একটা গোল করতেও পারছিল না, যার কারণে নিজের সমস্ত জামা কাপড় গুছিয়ে ওই ক্লাব ছেড়ে নিজের বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ও যখন বাড়ি ফেরার জন্য স্টেশনে বসেছিল তখন ওই ক্লাবের সিলেক্টর মিস্টার ওয়াল্ডমার ডিব্রিটো ওখানে চলে আসেন এবং ডিকোকে বুঝিয়ে শুনিয়ে আবার সেই ক্লাবে ফেরত নিয়ে যায়, আর তারপর ক্লাবে গিয়ে নিজের মতন করে ফুটবল খেলা শুরু করে দেয়। এরপর থেকে ডিকো সমস্ত ম্যাচেই এই ঝিঙা স্টাইলে খেলতে শুরু করে, আর এইভাবে ও খুব সহজে একা একাই প্রতিটা ম্যাচে 3-4 করে গোল করে দিত, যেটা দেখে এখন ওর কোচও ওকে এইভাবেই খেলতে বারণ করতো না। এইভাবে খেলতে খেলতে ডিকো এখন ওই ক্লাবের পুরো টিমে সিলেক্ট হয়ে গিয়েছিল। ডিকো এখানেও এত ভালো খেলছিল যে ওর কারণে ওই ক্লাব পরপর অনেকগুলো ম্যাচ আর টুর্নামেন্ট জিতে যায়। এইভাবে কিছু মাস পরেই চলে আসে 1958 সাল। এই বছর ওয়ার্ল্ড কাপ ছিল এবং ওয়ার্ল্ড কাপের জন্য ব্রাজিলের সমস্ত ভালো ভালো প্লেয়ারদেরকে বেছে নেওয়া হচ্ছিল। খুব আশ্চর্যজনকভাবে মাত্র 17 বছরের বাচ্চা ডিকোকেই ব্রাজিলের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সিলেক্ট করে নেওয়া হয়। এই ঘটনায় ডিকো, ওর বাবা মা, ভাই প্রত্যেকেই খুব অবাক হয়ে গিয়েছিল। কেউ যেন এটাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। এখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে ডিকোর বাবা ডিকোকে বলে, তোমার উপরে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব রয়েছে, কারণ আগের সমস্ত ওয়ার্ল্ড কাপ হেরে যাওয়ার পর এখন সমস্ত ব্রাজিলিয়ানদেরই ফুটবলের উপর থেকে ভরসা উঠে গেছে। তাই তোমাকে এইবারের ওয়ার্ল্ড কাপটা জিতে সমস্ত ব্রাজিলিয়ানদের ভরসা আবার ফিরিয়ে আনতে হবে। এই কথাটা বলার পরে ওর বাবা ওকে ছোটবেলার একটা জার্সি দেয়, যে জার্সির পেছনে পেলে লেখা ছিল, আর সেই জার্সিটা পরে ডিকো আর তার বন্ধুরা সেই টুর্নামেন্টটা জিতেছিল। এখন ডিকোর বাবা বলে, সেদিন টুর্নামেন্টে সবাই যখন তোমাকে জিঙা খেলতে দেখেছিল তারপর থেকেই সবাই তোমাকে পেলে বলে ডাকতে শুরু করেছিল। আমি চাই এবারের ওয়ার্ল্ড কাপেও তুমি সেই একই রকম জিঙা স্টাইলে ফুটবল খেলো, যাতে সেখানেও সবাই তোমার খেলা দেখে তোমাকে পেলে পেলে বলে ডাকতে শুরু করে। এরপর ডিকোর সাথে ব্রাজিলের সমস্ত বড় বড় ফুটবল প্লেয়ারের পরিচয় হয়। এমনকি মাদোলা নামের সেই ছেলেটা সে দেখতে পায় যে ছোটবেলার ডিকোকে পেলে বলে খেপাতো, এখন ডিকোকে ব্রাজিল টিমের জন্য সিলেক্ট করা হয়েছিল ঠিকই, কিন্তু এখনো ও মেন 11-এ খেলার সুযোগ পাবে কিনা তার কোনো ঠিক নেই। ডিকোর মনে হয়েছিল হয়তো ওকে এক্সট্রা সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হবে। একদিন প্র্যাকটিস ম্যাচ চলাকালীন ডিকো কোচের সামনে জিঙা স্টাইলে খেলতে শুরু করে, কিন্তু এই প্র্যাকটিস চলাকালীন সময় ওর হাঁটুতে বিশাল জোরে চোট লাগে। পরবর্তীকালে ডাক্তার জানায় ডিকোর হাঁটুতে অনেক মারাত্মক চোট লেগেছে, ওর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অনেক মাস সময় লেগে যাবে, আর সেজন্য ও এই বছরের ওয়ার্ল্ড কাপটা খেলতে পারবে না। ওকে এখন পুরোপুরিভাবেই বেড রেস্টে থাকতে হবে। পাশের থেকে এসব কথা শুনে ব্রাজিল টিমের কোচ বলেন, ডিকো খেলতে পারুক আর না পারুক এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন ওকে ব্রাজিল টিমের সাথেই থাকতে হবে, কারণ এখন ওয়ার্ল্ড কাপের আর বেশি দিন বাকি নেই। এই অল্প সময়ের মধ্যে ডিকোকে রিপ্লেস করে ওর জায়গায় নতুন কোনো প্লেয়ার নেওয়া কোনোভাবেই সম্ভব না। এই ঘটনার কিছুদিন পরেই 1958 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হয়ে যায়, যেটা সুইডেনে অনুষ্ঠিত হয়েছিল। এখন সমস্ত ব্রাজিলিয়ান টিমের সঙ্গে আহত ডিকোকে সুইডেনে নিয়ে যাওয়া হয়। সুইডেনে আসার পর ব্রাজিল টিমের একজন নতুন ফিজিওথেরাপিস্ট আসেন, যিনি অনেক পুরনো আয়ুর্বেদিক পদ্ধতিতে ডিকোর চিকিৎসা করেছিলেন, যার ফলে ডিকো খুব অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠতে শুরু করে। যেটা দেখে সেই ডাক্তার খুবই অবাক হয়ে গিয়ে বলেন, এরকম ভাবে চলতে থাকলে তুমি হয়তো ওয়ার্ল্ড কাপের আগেই অনেকটা সুস্থ হয়ে উঠবে, আর হয়তো তুমি এই ওয়ার্ল্ড কাপে খেলতেও পারবে। তবে এর মধ্যে যদি তোমার হাঁটুতে আর কোনো চোট লাগে তাহলে তুমি কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে। এদিকে ব্রাজিলিয়ান টিম বাকি সমস্ত টিমকে হারাতে হারাতে ওয়ার্ল্ড কাপ ফাইনালের বেশ অনেকটা কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু এই সমস্ত ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান টিমের বেশিরভাগ প্লেয়ারই অতিরিক্ত চোট লাগার কারণে আহত হয়ে গিয়েছিল। এদিকে এতদিনের মধ্যে ডিকো বেশ অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল, যে কারণে এখন বাধ্য হয়ে ডিকোকে মেইন 11-এ খেলার সুযোগ দেওয়া হয়।
1958 সালের ওয়ার্ল্ড কাপে ডিকোর প্রথম ম্যাচ ছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। জীবনের প্রথমবারের জন্য এত বড় একটা ম্যাচ অংশগ্রহণ করে ডিকো খুবই ঘাবড়ে গিয়েছিল। আর তাছাড়া এখানে ওর সমস্ত প্লেয়ারদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিল। এটা দেখে স্টেডিয়ামে থাকা সমস্ত লোকজন ডিকো আর ব্রাজিলিয়ান টিমের উপর হাসাহাসি করতে শুরু করে। এই সমস্ত ঘটনায় ডিকো এতটাই ঘাবড়ে গিয়েছিল যে প্রথম দিনের ম্যাচে ও একদমই ভালো খেলতে পারে না। এদিকে টিভিতে ডিকোকে এইভাবে ঘাবড়ে যেতে দেখে ডিকোর বাবা খুবই চিন্তায় পড়ে যায়। যদিও সৌভাগ্যবশত সেদিনের ওই ম্যাচটা ব্রাজিল 1-0 গোলে জিতে যায়, যার ফলে ব্রাজিলিয়ান টিম সরাসরি সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল, যেখানে ওদেরকে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে হবে। কিন্তু এই সেমিফাইনালের ম্যাচেও ডিকো খুব ভয়ের মধ্যে ছিল। কিছুক্ষণ পর হাফ টাইম শেষে যখন আবার নতুন করে খেলা শুরু হয়, তখন ডিকো সমস্ত ভয় কাটিয়ে পুরোপুরি নিজের মতন করে জিঙ্গা স্টাইলে খেলতে শুরু করে দেয়। আর এভাবে একা একাই ও পুরো ফ্রেঞ্চ টাইমের সঙ্গে লড়াই করে খুব সহজেই একটা গোল করে দেয়। এখন ডিকোর এত সুন্দর খেলা দেখে মাঠে থাকা সমস্ত দর্শক খুবই অবাক হয়ে যায়। এমনকি এখন ফ্রেঞ্চ সাপোর্টাররাও উঠে দাঁড়িয়ে ডিকোর খেলা দেখে হাততালি দিতে শুরু করে। কিন্তু ডিকো এখানেই থেমে থাকে না। এরপর ও আরও দুটো গোল করে। পরবর্তীকালে সেই দিনের ম্যাচটা ব্রাজিল 4-1 গোলে জিতে যায়, যে 4টে গোলের মধ্যে থেকে 3টে গোল ডিকো নিজে একাই দিয়েছিল। টিভিতে ডিকোর এত সুন্দর খেলা দেখে ওর বাবা আর ওর গ্রামের প্রত্যেকটা মানুষের আনন্দ আর গর্ব হয়, কারণ আজ শুধুমাত্র ডিকোর জন্যই ব্রাজিল টিম ফাইনালে পৌঁছতে পেরেছিল। এই ঘটনার কিছুদিন পরেই 1958 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটা ব্রাজিল আর সুইডেনের মধ্যে হচ্ছিল। তবে সেই দিনের ম্যাচ শুরু হওয়ার আগে একটা প্রেস কনফারেন্সে সুইডেনের কোচ সমস্ত ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকেন। উনি বলেন, এই সমস্ত ব্রাজিলিয়ান প্লেয়াররা তো জঙ্গলি, এরা সবাই পুরনো ঝিঙা স্টাইলে খেলা করে, আর সেজন্য 1950 সালের মতোই এবছরও ব্রাজিলিয়ান টিম এই ওয়ার্ল্ড কাপটা জিততে পারবে না। এর পরের দিন ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে ব্রাজিল টিমের কোচ সমস্ত প্লেয়ারদেরকে বলেন, আর গর্বের সাথে বুক ফুলিয়ে সম্পূর্ণ নিজেদের মতন করে খেলো। তাতে যদি আমরা হেরেও যাই তাতেও আমার কোনো দুঃখ নেই। তবে তোমাদের ফাইনাল ম্যাচ দেখার পর সমস্ত দর্শকরা যেন সেই খেলাটা সারা জীবনের জন্য মনে রাখে। এরপর যখন ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ শুরু হয়, তখন খেলা শুরুর প্রথম থেকেই সমস্ত সুইডেনের প্লেয়াররা ডিকোকে ঘিরে রাখার চেষ্টা করছিল। ডিকোর কাছে যখনই বল আসছিল তখনই সুইডেনের প্লেয়াররা ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছিল। আর এভাবে প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে খেলে মাত্র 4 মিনিটের মধ্যেই সুইডেনের টিম একটা গোল করে দেয়, যেটা দেখে সমস্ত ব্রাজিলিয়ান প্লেয়ার, ব্রাজিলিয়ান দর্শক প্রত্যেকেই খুব ঘাবড়ে যায়। কিন্তু আগামী কিছু মিনিটের মধ্যেই ডিকো একাই সমস্ত সুইডেন প্লেয়ারদের সঙ্গে লড়াই করে একটা গোল করে দেয়, যেটা দেখে এখন সমস্ত ব্রাজিলিয়ানরা আত্মবিশ্বাস ফিরে পায়। এর কিছুক্ষণের মধ্যেই সমস্ত ব্রাজিলিয়ান প্লেয়াররা একসাথে ঝিঙা স্টাইলে খেলে আরও একটা গোল করে দেয়। এটা দেখে এখন সুইডেনের প্লেয়ার আর দর্শকরাই উল্টা চিন্তায় পড়ে যায়। এরপর ব্রাজিলের প্লেয়াররা হাসতে হাসতে খুব সহজেই আরও 3টা গোল করে দেয়। এদিকে আজ টিভিতে এই খেলা দেখে ডিকোর বাবা আর বাকি সমস্ত ব্রাজিলিয়ানদের চোখে আবারও জল চলে আসে। তবে আজকের এই জলটা ছিল আনন্দের আর খুশির। অবশেষে 5-2 গোলে ব্রাজিল 1958 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি জিতে যায়। আর এইভাবে ব্রাজিল একটা ইতিহাস তৈরি করে, কারণ এই বছর ব্রাজিল প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আর এই দিনের পরেই 17 বছরের ডিকো পুরো পৃথিবীর কাছে পেলে নামে পরিচিত হয়। আর তারপর পরবর্তীকালে 1962 আর 1970 সালের ওয়ার্ল্ড কাপও ব্রাজিল জিতে। আর এখনো অবধি ফুটবলের ইতিহাসে পেলে হলো একমাত্র প্লেয়ার যে 3টে ওয়ার্ল্ড কাপ জিতেছে। আর 1961 সালে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ঘোষণা করেন পেলে হলো ব্রাজিলিয়ান ন্যাশনাল ট্রেজার বা রাষ্ট্রীয় সম্পত্তি। আর এখন অবধি ফুটবলের ইতিহাসে পেলেই হলো সবচেয়ে ইয়াংয়েস্ট প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপ ফাইনালে গোল করে সেটা জিতেছে। আর এছাড়াও পেলের কাছে আরও একটা রেকর্ড আছে, সেটা হলো ও নিজের ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বেশি গোল করে, সেটা হলো 1283 গোল। পরবর্তীকালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি পেলেকে শতাব্দীর সবচেয়ে সেরা অ্যাথলেটের উপাধি দেয়। আর এর সাথে সাথেই পেলের জীবন কাহিনীটা এখানে শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।